শুভেচ্ছা, নমস্কার, বড়দিনের অভিনন্দন জ্ঞাপন করছি। আজ অনেকেই প্রশ্ন করতে আরম্ভ করেছে, যেটা আগে বড় শোনা যেত না। এগুলো সব যুগে প্রয়োজন। কেন রামকৃষ্ণ মিশন জিসাস ক্রাইস্টকে নিয়ে চিন্তা করছে, তাকে পুজো করছে? আসলে অনেকেই আমাদের সেই ভাবটা অবগত নয়। আমি আমার পাঠের মধ্যেই সেগুলো বলার চেষ্টা করব। শুধু এইটুকু বলে শুরু করি, যারা এইসব কথাগুলো তুলছে তাদেরই ভাবনায় সারা পৃথিবীতেই শ্রীকৃষ্ণের চিন্তা ভাবনা চলছে। এমন কোন নগর, এমন কোন গ্রাম শহর না থাকিবে যেখানে কৃষ্ণ নাম প্রচারিত না হবে। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে, তারা তাদের জীবন রেখে যান আমাদের কাছে। তাদের যে কোনো কষ্টেরটাই আমাদের কাছে আদর্শ হয়ে ওঠে। ভগবান পৃথিবীতে আসেন মানুষের কল্যাণের জন্য, মানুষের পথ দেখাবার জন্য। গীতায় আছে, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমস্য তদাত্মানঃ সৃজাম্যহम्। রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য মতোই ভগবান জিসাস ক্রাইস্ট একজন অবতার। মানুষের কল্যাণে তারা আবির্ভূত হন, পথ দেখা। একই সূর্য যেমন বারবার, তেমনি অবতার বিভিন্ন নামে আসে, কিন্তু একটাই, তার একটা পথ দেখাতে আসে। শ্রীরামকৃষ্ণের যত মত ততবার কি সুন্দর কথার উদাহরণ, যে তুমি একটি জলাশয়ে গেছো, সেই জলাশয়ে তুমি বস্তু নিতে যাচ্ছ, তাদের বিভিন্ন ঘাট আছে, সেই ঘাট দিয়ে নামছো। একটি ঘাটের ফলওয়ালা বলছে ওয়াটার, একটি ঘাটের ফলওয়ালা বলছে জল, একটি ঘাটের ফলওয়ালা বলছে পানি, আবার কেউ বলছে অ্যাকোয়া। সে একই বস্তুকে লাভ করছে, সেই সবচেয়ে আনন্দ স্বরূপকেই তারা চাইছে, কিন্তু পথটা বিভিন্ন বিভিন্ন, একই জায়গায় যাবে। ইয়ে যথানাম প্রবর্ত্যন্তে তার সাথে বাজার নববর্তমান বর্তমানে মনুষ্যা পার্থ সারস। যে যেভাবে ভক্তেরা তাকে চায়, ভগবান তার কাছে সেই রূপ পরিগ্রহ করে আসেন, তাকে সেইভাবেই দর্শন দেন। শ্রী ভগবান বলছে, ঠাকুর বলছে, এদিকে রূপে কৃষ্ণ, ওদিকে রূপে রাম, সেই একই মানুষ। তিনি আবার শ্রীরামকৃষ্ণ আবার ঋষি কৃষ্ণ বলতেন, যীশু কৃষ্ণ বলতেন ঋষি কৃষ্ণ। তা বলছেন, ভগবানের প্রেমিত পুরুষ বলে অর্থে পৃথিবী আর যার উপাসনা করেন। সত্যি তাই। আজকে কথা প্রসঙ্গে আমি বলছি, আমি ভগবান শ্রীরামকৃষ্ণের আগে জিসাস ক্রাইস্টকেই ভালোবেসে ফেলেছি। আমি যেখানে থাকতাম সেখানে একদিন বোধহয় রথের মেলায় এরকম দেখলাম খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ গাড়ি নিয়ে এসেছেন, যিশুর বই, যিশুর ফটো সব তারা ডিস্ট্রিবিউশন করছে। তো আমি হাত বাড়ালাম, দেখলাম এমন সুন্দর একটা মানুষের ছবি আমি আমার বালিশের নিচে দেখে ঘুমাতাম, এত ভালো লাগতো। এই যিশুই পরে শ্রীরামকৃষ্ণের ভাবনায় আমার মনের মধ্যে আসে। এরকম কারো কারো ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ভাব। এক তৃতীয়াংশ মানুষ ভালো জিনিস সবাই পছন্দ করবে, সেটা কোনো দেশে হয় না। তখন ভগবান জিসাস ক্রাইস্ট ওই রকম একজন মানুষ। আমরা জিসাস ক্রাইস্টের সম্বন্ধে স্বামী বিবেকানন্দের ভাবনা কিছুটা বলবো, তখন আর একটু পরিষ্কার হবে যে স্বামীজি কি দৃষ্টিতে তাকে দেখেছে, কি দৃষ্টিতে খুঁজে পেয়েছে। যারা 1000 পার্কে বেশ দুজন মহিলা এসেছিল তার কাছে, তারা বেশ কিছুদিন স্বামীজি কোনো খোঁজ পায়নি। হঠাৎ খোঁজ পেয়ে ওই 1900 অনেক কষ্ট করে এসেছে। স্বামীজি দেখলে স্বামীজি বললেন, আর যদি পৃথিবীতে জিসাস ক্রাইস্ট থাকতেন, আমরা এইরকম মন নিয়ে তার কাছে যেতাম। স্বামীজি সঙ্গে সঙ্গে বলছেন, আর যদি আমার সেরকম ক্ষমতা থাকতো, তাহলে এক্ষুনি আমি তোমাদের সেই মুক্ত করে দিতে পারতাম।
স্বামীজিকে মুক্ত করার ক্ষমতা ছিল না। স্বামীজির অনেক ক্ষমতার অধিকারী তিনি হয়েছিলেন। স্বামীজি নির্বিকল্প সমাধিমান পুরুষ ছিলেন, ঠাকুরের কাজের জন্য, ভক্তের কল্যাণের জন্য তিনি এইভাবে তার কাজ করে গিয়েছেন। কোটি কোটি লোক যার বাণীর মধ্যে রোগে শান্তি, শোকে সান্ত্বনা, দুঃখে মানসিক শক্তি খুঁজে বেড়ায়, তোমরা শুনে অবাক হবে। সেই যিশুর জন্ম হয়েছিল অত্যন্ত সাধারণ পরিবেশে, আস্থা বলে ঘরের দাদায়। সেদিন তার জন্ম ঘোষণা করে কোনো আনন্দ উৎসবের আয়োজন হয়নি। তবে হ্যাঁ, কিছু সংখ্যক অল্প বয়সী ছেলে তারা এটা জানতে পেরেছিল, কি বেশ ভালো সংবাদ হয়েছিল, যাও তারা দেখিয়ে সেই যে কেন আমরা করলাম, এইগুলোই তারা প্রথমে যেখান দিয়ে যাচ্ছে এই যিশুর জন্ম যশ গাথা গাইতে গাইতে মানুষের শোনাতে শোনাতে চলেছে সেই ক্যারল। ফুল ফুটলে যেমন তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তাকে ছড়াবার জন্য কোনো চেষ্টা করতে হয় না, তেমনি যিশুর জন্ম সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। ভূমধ্য সাগরের পূর্ব তীরে ইহুদিদের দেশ প্যালেস্টাইন। যিশুর যখন জন্ম হয় তখন এদেশের উত্তর অংশের নাম ছিল গ্যালিলি, মাঝের অংশের নাম সামেরিয়া, আর দক্ষিণ অংশের নাম জুডিয়া। গ্যালিলের ছোট্ট গ্রামের নাম ন্যাজারেথ। সেখানে বাস করতেন এক ইহুদি দম্পতি, জোসেফ আর নেন। জোসেফ খুবই গরিব ছিলেন। সুতোর মিস্ত্রির কাছ থেকে যে সামান্য আয় হতো তা দিয়ে দুঃখ কষ্টে তাদের দিন চালাতে হতো। আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে যিশুর একটু তুলনা করে দেখি, দুজনই শিল্পী। একজন কাঠের কাজের শিল্পী, আর একজন কি গরিব পুরোহিতের বংশে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তিনিও মূর্তি তৈরি করতে পারতেন, তিনিও ছবি আঁকতে পারতেন, তিনিও ইচ্ছা মাত্র, স্পর্শ মাত্র, চিন্তা মাত্র মানুষের মনকে ঘুরিয়ে দিতে পারতেন। যেমন জেসাস ক্রাইস্টের মধ্যে সেই ক্ষমতা অধিকভাবে দেখা যায়। প্যালেস্টাইন আগে ছিল স্বাধীন দেশ, ইহুদিরাও ছিল স্বাধীন জাতি, আর দুজনেই কিন্তু গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে। কিন্তু যে সময়ের কথা বলছি সেই সময় রোম সম্রাটের দৌড়দণ্ড প্রকার ইউরোপ ছাড়িয়ে এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। প্যালেস্টাইনও তার স্বাধীনতা হারিয়ে রোম সাম্রাজ্যভুক্ত হয়। রোম সম্রাট সিজার আগস্টাস আদেশ জারি করেছিলেন তার সাম্রাজ্যের প্রত্যেক প্রজাকে রাজ্য সরকারের নাম লেখাতে হবে, নইলে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। ন্যাজারেথের যারা অধিবাসী তাদের নাম লেখাবার জন্য নির্দিষ্ট স্থান ছিল বেথলেহেম। জেরুজালেম থেকে 5-6 মাইল দূর ছোট্ট শহরে বেথলেহেম। স্ত্রী মেরিকে নিয়ে জোসেফ বেথলেহেম এলেন তাদের নাম লেখাতে। এই উৎসব, এই উপলক্ষে তখন সেখানে এত লোকের ভিড় হয়েছিল যে মাথা বুঝবার ঠাঁই মেলাই কঠিন। কাজেই সুবিধা মতো কোনো জায়গা না পেয়ে জোসেফ দম্পতি এক আস্থাবাদে আশ্রয় নিতে বাধ্য হলেন। আর ভগবানের এমনি লীলা, এই আস্থা বলে মেরির কোল আলো করে ভূমিষ্ঠ এক ফুটফুটে দেব শিশু। যেগুলো আস্থা বলে, আমার ঠাকুরও দেখুন কোথায় এরকম ভাবে কি ধান সেই উলুন থেকে সেখানে ফুটে উঠেছিলেন দেব শিশু। সেদিনে সেই শিশুই পরবর্তীকালে যীশু খ্রিস্ট, যিনি আজীবন মানুষকে প্রেম মিলিয়ে আর ভগবানের মহিমা কীর্তন করে অত্যাচারী রাজার অন্যায় বিচারে ক্রুশবিদ্ধ হয়ে আত্মহত্যা দিয়েছিলেন। আজ সারা পৃথিবীতে কিভাবে মানুষ জিসাস খ্রাইস্টের চিন্তা করছে, ভাবনা করছে। আমাদের প্রত্যেকটি শাখা কিন্তু এই দিনটি বিশেষভাবে আমরা তার চিন্তা করি। আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, ভগবান শ্রীরামকৃষ্ণকে একবার মাস্টারমশাই কথার উত্তরে কথা বেরিয়ে মাস্টারমশাই মহেন্দ্রনাথ ঠাকুর যখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাকে কি মনে হয়, তিনি বললেন, যিনি জিসাস ক্রাইস্ট, যিনি গৌরাঙ্গ বলে পৃথিবীতে এসেছিলেন মহাপ্রভু, তিনি আবার এই শরীরে আপনি এসেছেন। মাস্টারমশাই অত্যন্ত বিদ্যান, বুদ্ধিমান, পণ্ডিত ছিলেন। তিনি যেমন ভাবে চৈতন্যদেবের চৈতন্য বাবনদান্ত ওইগুলোর প্রতি তার ধারণা ছিল বা গভীরতা ছিল, তেমনি জিসাস ক্রাইস্টের এই বাইবেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই ভগবানের সঙ্গে এসে এরা লীলা পুষ্টি করার জন্যই এইভাবে এসেছিলেন। সাধু শ্রীরামকৃষ্ণ
সেটা স্বীকার করলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন কাশী উদ্যান বাড়িতে। কে? ডাক্তার কোর্স বলে একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ। ঠাকুরের সন্তানরা কাশীপুরে তাকে দেখাবার জন্য নিয়ে এসেছিলেন। তিনি দেখলেন, তিনি অনুভব করলেন এই রোগ কিন্তু সারবার নয়। কিন্তু একটা জিনিস তিনি দেখে অভিভূত হলেন, কি? যে যেমন ভাবে তিনি বাইবেলে বা যীশু খ্রিস্টের জীবনের কথা শুনেছেন বা পড়েছেন, কি যে ট্রান্স অর্থাৎ সমাধি, সেই রকম সমাধিবান অবস্থা তিনি এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখলেন। যখন তার সন্তানেরা বললেন যে আপনি ভিজিটটা নিয়ে যান, তখন বললেন এইভাবে আমাকে অপমান করবেন না, আমি এইভাবে অর্থ দিতে পারি না, তবে যে অর্থ আপনারা দিতে চান সেই অর্থ যদি ওনার সেবায় কাজে লাগে তাহলে আমার জীবন ধন্য হবে। ডাক্তার কোর্সের এরকম কথা ছিল। সুসংবাদ প্রচার। প্যালেস্টাইনের অনেক অংশই পর্বতময়, বিশেষ করে জুডিয়া, সেখানে সব জায়গায় ভালো ঘাস পাতা জন্মাত না। তাই তখনকার দিনে মেষপালকরা তাদের ভেড়ার পালের খাবারের সন্ধানে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াত। এমনি একদল মেষপালক তাদের ভেড়ার পাল নিয়ে এক শীতের রাতে এক পাহাড়ের কোলে আগুন জেলে তাদের ভেড়াগুলি পাহারা দিচ্ছিল। এমন সময় এক কাণ্ড, তারা দেখলো মাথার উপরে হঠাৎ আলোয় আলোময় হয়ে উঠল, আর সেই আলোর পথে আসছেন এক জ্যোতির্ময় দেবদূত। এক অলৌকিক দৃশ্য থেকে তারা ভয়ে ঈশ্বরে একবারে হতবুদ্ধি হয়ে গেল। দেবদূত তাদের অভয় দিয়ে বললেন, ভয় পেও না, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বেথলেহেমে যাও, সেখানে তোমাদের ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন, তাকে দেখে ধন্য হও। এটাও আমরা শুনি যে মাদার মেরি ভার্জিন ছিলেন, তিনি আগে সন্তান জন্মগ্রহণ করার অবস্থায় চলে এসেছিলেন। তার স্বামী তাকে স্পর্শও করেননি। ভগবান শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও আমরা তাই দেখি, শ্রীমায়ের ক্ষেত্রেও তাই দেখি। দেবদূতের মুখে এ সংবাদ শুনে আনন্দ উৎপন্ন হয়ে তারা তখনই বেথলেহেমের দিকে রওনা হল। সেখানে যিশুর চোখ জোড়ানো রূপ আর মন মাতানো হাসি দেখে তারা পথের কষ্ট ভুলে গেল। ভাবুন একবার ভগবান শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মগ্রহণ করেন, তখন গ্রামের লোকেরা ভিড় করে আসত আর চন্দ্রামণি বলতেন, কি এমন হলো গো, তোমরা যে সকাল বিকাল বলে কি জানি বাবু, জানি না, তোমার এই সন্তানকে দেখলে আমাদের মন ভরে যায়। সেই আকর্ষণেই আসে, সেই আকর্ষণ এমনই যে আজ পৃথিবীতে বহু দেশে ঠাকুরের পুজো হচ্ছে। ঠাকুর নিজেই মাকে জানিয়ে গিয়েছিলেন, কি দেখো মনটা কোথায় চলে গেল দক্ষিণেশ্বরে থাকাকালীন। বলছেন দেখলাম ধোবো মানুষ, সাদা মানুষও এখানকার চিন্তা করছে, ভাবনা করছে। আপনি যদি উইলিয়ামের কথা বলেন, উইলিয়াম ঠাকুরের কাছে এসেছিলেন, তিনি ঠাকুরের মধ্যে জিসাস ক্রাইস্ট মুক্ত হয়েছেন, উপলব্ধি করেছেন। শুধু তিনিই নয়, প্রভুদয়াল মিশ্র কোথায় তিনি ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখে এসেছিলেন, সেই তিনি, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ জিসাস ক্রাইস্ট বর্তমান আছেন। সেই ঘুরতে এসে কোথায় আমাদের শ্যামপুকুর বাটিতে সকলকে বলে গেলেন, আপনারা কেউ বুঝতে পারছেন না ইনি কে। আমি বলে গেলাম, ইনি সাক্ষাৎ জিসাস ক্রাইস্ট শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ট্রান্স হয়েছে, ভাবি থাকার কথা নয় তো। তিনি ওই সমাধি অবস্থায় হাত বাড়িয়ে তার সঙ্গে করবন্ধন করছেন। তারপর তারা যে যার পথে ফিরে গেল। যাওয়ার পরে দুপাশে সকলকে সংবাদ জানাতে গেল। ফলে দলে লোক যিশুকে দেখবার জন্য বেথলেহেমে আসতে লাগলো। এইভাবে কয়েকদিনের মধ্যেই সামান্য বেথলেহেম এক তীর্থক্ষেত্রে পরিণত হল। এর কিছুদিন পর পূর্ব দেশ থেকে, অর্থাৎ এই ভারতবর্ষের থেকে একদল পণ্ডিত জেরুজালেমে এসে বললেন, আমরা গণনা করে দেখেছি ইহুদিদের দেশ, ইহুদিদের রাজা এদেশে জন্মগ্রহণ করেছেন। কোথায় সেই রাজপুর? আমরা তাকে আমাদের পূজা নিবেদন করবো, কারণ এই রাজা একদিন পৃথিবীতে সর্বরাজ্যের সৃষ্টি করবেন। ভগবান ভুলে যায় অনেক কথা, কিন্তু মানুষের ত্যাগ, মানুষের বৈরাগ্য, মানুষের পবিত্রতা
মানুষের সেই ভাবনা না এলে চিনতে পারা যায় না, তখন তারা বেশি করে এই বেশি করে আড়ম্বরের দিকে নজর দিতে থাকে। সে সময় গ্যালিলির রাজা ছিল হেরোদ। দেখুন, কৃষ্ণের জীবনেও বংশের সঙ্গে মেলাতেন। পণ্ডিতদের এই কথা শুনে তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন। ভাবলেন, যিশু যদি এমনভাবে প্রভাব প্রতিপত্তি হয় তবে তার আর রাজত্ব করা চলবে না। তাই তিনি রাজ্যের বড় বড় পণ্ডিত আর পুরোহিতদের ডেকে আদেশ দিলেন, ইহুদিরা যিশুর জন্ম কোথায় হয়েছে গুণে লাভ করুন। রাজার আদেশে অনেক পুঁথিপত্র ঘেটে অনেক আঁকুযোগ করছে। তারা বললেন, বেথলেহেম নগর হচ্ছে যিশুর জন্মস্থান। রাজা হেরোদ পূর্ব দেশীয় পণ্ডিতদের বললেন, আপনারা বেথলেহেমে যান, সেখানে গিয়ে খোঁজ করলে যিশুর সন্ধান পাবেন। ফেরবার পথে আমাকে সব জানিয়ে যাবেন, তাহলে আমিও গিয়ে আমরা পূজা দিতে আসব। সরলবাদ পণ্ডিতরা রাজার কথা সরলভাবে গ্রহণ করলেন, কিন্তু রাজার আসল মতলব হলো যিশুর খবর জেনে তাকে মেরে ফেলবার ব্যবস্থা করা। যোসেফ আর মেরি যখন হেরোদের কোনোভাবে কথা জানতে পারলেন, তখন তারা শিশুপুত্রের প্রাণ বাঁচাবার জন্য বেথলেহেম ছেড়ে মিশরের দিকে যাত্রা করলেন। পথে অনেক দুঃখ কষ্ট সহ্য করে শেষে একদিন মিশরের মাটিতে পা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ মিশর রাজ্যের উপর রাজা হেরোদের কোনো অধিপত্য ছিল না। যতদিন হেরোদ বেঁচে ছিলেন ততদিন যোসেফ ও মেরি যিশুকে নিয়ে মিশরে থাকেন। হেরোদের মৃত্যুর পর তারা গ্যালিলিতে ফিরে এসে নাজারেতে বাস করতে লাগলেন। যখন কেউ কেউ প্রশ্ন করেন যে রামকৃষ্ণ মিশনের ধৃষ্টতা, তারা যিশুকে আরাধনা করছে, যিশুকে পুজো করছে, আচ্ছা আমাদের কি দোষ? ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার সাধন অন্তে যখন ষোড়শী পূজা ইত্যাদি হয়ে গেল, তখন তিনি যারা তার কাছে আসতেন বলতেন, বাইবেল একটু শুনতে ইচ্ছা হয়। শম্ভু মল্লিক এসে তাকে পাতার পর পাতা যীশু খ্রিস্টের কথা শোনাতেন। যিশুর সাধনা, যিশুর উপলব্ধি, যিশুর সম্প্রদায়, সেই সব কথা ঠাকুর শুনতেন। একদিন মণি মল্লিকের যে বাগান বাড়ি দক্ষিণেশ্বরের পাশে, সেখানে তিনি গেছেন। সে বাড়ি এখনো আছে, বৈঠকখানা, কি বলে, মেরি কোলে যিশু। সেই অপূর্ব ছবিটা দেখতে দেখতে জীবন্ত জাগ্রত হয়ে গেল। মেরি এবং তার গোপাল নন্দন, খ্রিস্টের ভিতর থেকে একটা আলো এসে শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে প্রবেশ করে গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে 3টে দিন এইরকম ভাবে আমার শরীরের মনের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিল। ওই তরঙ্গ কোনো দেবদেবী উঠতেই পারছেন না, এমন অবস্থা। সব সময় দেখছি ওখানকার ভাব, ওখানকার চিন্তা, কেমন ভাবে তারা চিন্তা করছে। তারপর হচ্ছে 3য় দিনের অবসানে আমি পঞ্চবটিতে বেড়াচ্ছিলাম। হঠাৎ দেখি দক্ষিণ দিক থেকে একজন অপূর্ব দৃষ্ট গৌর বর্ণ, বড় বড় চুল, এরকম ধীরে ধীরে আমি যেদিকে আসছি সেদিকে এগিয়ে আসতে আসতে আমার মনে হলো যে ঈশা মসি, যেই শব্দটা শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করেছেন, সেই ঈশা মসি তাকে আলিঙ্গন করলে, শুধু আলিঙ্গন নয়, তার ভেতরে প্রবেশ করে গেলেন। আজ যদি আমরা শ্রীরামকৃষ্ণদের পন্থী হয়ে প্রভু যিশুর বন্দনা করি, তো আমাদের ভুলটা কোথায়? যিশু তো কারোর জন্য, একার জন্য আসেনি। আমি স্বামীজির লেখা থেকে যখন পড়বো তখন অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে কি মনোভাব নিয়ে স্বামীজি বিদেশে সেই তার বক্তৃতা দিয়েছিলেন। বাংলা ছিল, যিশুর মা বাবা গরিব হলেও ধর্মপ্রাণ ছিল। তারা ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে যিশুকে সুন্দর সুন্দর গল্প শোনাতেন। যিশুও তন্ময় হয়ে তা শুনতেন। একটু বড় হয়ে যিশু নিজেই তা পড়তে শিখলেন। সেই শৈশবকালে তিনি তার অংশ নির্ভুলভাবে আবৃত্তি করতে পারতেন। এই ধর্মগ্রন্থখানি যে তিনি তোতাবাকের মতো করতেন তা নয়, শৈশব থেকে তার শিক্ষাকে নিজের চরিত্রে পরিণত করতে চেষ্টা করতেন। বাস্তবিক যিশু সারা জীবনে সে চেষ্টা করে গেছেন এবং তা আশ্চর্য রকমের সার্থক হয়েছে। এমনি করে দিন কাটছিল। এমন সময় হঠাৎ যোসেফ মারা গেলেন। ফলে যিশুর উপরে সংসারের সব চাপ পড়ল। তাই রোজগারের জন্য তিনি সুতোর মিস্ত্রির কাজে মন দিলেন।
পিতা জীবিতকালে তার কাছ থেকে তিনি এই বিদ্যা কিছু কিছু আয়ত্ত করেছিলেন। ধর্মজীবনে আসতে গেলে গুরু চাই। সাধু জনম ও যিশুর দীক্ষা। যিশুর উপরে অনেক বই আছে। আমার প্রথম নিবেদন এইভাবে আছে, প্যালেস্টাইনের পূর্ব সীমায় ইহুদিদের পবিত্র নদী জর্ডান, তার তীরে বসে যিশুর সম্পর্কিত ভাই যোহন আপন মনে ভগবানের নাম গান আর তার মহিমা কীর্তন করতেন। যারা তার কাছে যেত তাদের তিনি নানান অদুপদেশ দিতেন। তার উপদেশ শুনবার জন্য তার কাছে রোজই বহু লোক আসত। তিনি তাদের বলতেন, তোমরা তোমাদের নিজেদের পাপের জন্য এমন দুর্ভোগ করছো, কিন্তু ভয় নেই, শীঘ্রই তোমাদের মধ্যে ঈশ্বর প্রেমিক মহাপুরুষের আবির্ভাব হচ্ছে। তিনি তোমাদের কাছে স্বর্গের দ্বার খুলে দেবেন। তোমরা অনুতাপ করো, প্রার্থনা করো, অনুতাপের জলে নিজেকে নির্মল করো, প্রার্থনা শক্তিকে নিজেকে সঞ্জীবিত করো। যোহন ছিলেন সত্য ন্যায় পূজারী, সত্য কথা বলতে, ন্যায় পথে চলতে রাজাকেও ভয় করতেন না। একবার রাজা হেরোদ একটা অন্যায় কাজ করায় যোহন তার তীব্র প্রতিবাদ করেন। সেই আক্রোশে হেরোদ এই মহাপুরুষের শিরচ্ছেদ করেন। সত্য বড় ভয়ঙ্কর। শ্রীরামকৃষ্ণের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যে কথা পারেননি বলে তাকে তার নিজের সমস্ত ঘর বাড়ি জমি জায়গা থেকে উৎখাত হতে হয়েছিল। এবং তখন ঠাকুর জন্মগ্রহণ করেনি। প্রথম পুত্র এবং প্রথম কন্যাকে নিয়ে তিনি স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। হাতে ওই যে একটা পুত্রীর মধ্যেই সর্বস্ব। তার বন্ধু শুক্লা দশমী মাসে কামার পুকুরে জড়িয়ে দিয়েছে। সেই আক্রোশে হেরোদের মহাপুরুষের শিরচ্ছেদ করেন। এইভাবে মহাপুরুষের নশ্বরদেহ বিনষ্ট হলো বটে, কিন্তু তার অবিনশ্বর আত্মার অক্ষয় আলোয় অনেকের জীবন প্রদীপ্ত হয়ে উঠল। যিশু তাদের মধ্যে সর্বপ্রধান। সবাই যোহনের কাছে যাচ্ছে দেখে যিশু একদিন তার কাছে এলেন, তার উপদেশ শুনলেন। শুনে তার মনে হলো ভগবান যেন পৃথিবীতে স্বর্গরাজ্য সৃষ্টির জন্য তাকেই বিশেষভাবে আহ্বান করেছেন। হ্যাঁ, যিশুকে দেখেই তিনি তার কাছে দীক্ষা নিতে চাইলেন। যিশু কি বললেন, না, এবারে আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে, আমি আমার দায়িত্ব পালন করব। সেই আহ্বানে তিনি তার সব দেখাতেন। পেছনে পড়িল ঘর বাড়ি আত্মীয় পরিজন, বিশ্বজাত যাহার ক্ষেত্র, বিশ্ববাসী যার ভাই, ক্ষুদ্র গৃহের তুচ্ছ বালক তার জন্য নয়। আমরা শুনেছি যে এই নিষ্ঠার পরে নাম দেখাতে হয়। সেই জন্য যিশু একটু বড় হতে তার বাবা মা তাকে নিয়ে ওখানে গিয়েছে। ফেরার সময় তারা তার ছেলেকে খুঁজে পায় না। অনেক অনেক দূর তারা চলে এসে ভাবছিলেন যারা তীর্থযাত্রী বহু মানুষ গিয়েছে তাদের সাথে ফেরত ফিরে আসে। যখন পাওয়া গেল না, তখন তার মা খুঁজতে খুঁজতে গিয়ে হাজির সেখানে। দেখা গেল পণ্ডিত সমাজের মধ্যে তিনি বসে আছেন। পণ্ডিতেরা নানা রকম তর্ক বিতর্ক করছেন। জেসাস ক্রাইস্ট সেগুলো শুনে তার কথা বলছে, তিনি কি সেখানে ভার্ডিক্ট দিচ্ছেন। এইখানেই আমাদের কথা। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা যখন চতুর্দিকে বেরিয়ে পড়েছে, তখন কি হলো? শোনা গেল ঠাকুরের জীবনেও ঠিক এইরকম মহাপুরুষ মহারাজ যেমন রোমালকে ঠাকুরের জীবনের কথা সব শোনালেন বা বই আকারে বা লিখিত আকারে পাঠালেন, তখন দেখা গেল ঠাকুরের যখন 9-10 বছর বা 7-8 বছর বয়স, তখন ওই কি হলো, ওই 7 বছরের পরে একটা পণ্ডিতদের আলোচনা সভা হয়েছিল, তর্ক বিতর্ক সভা। সেখানে তারা কয়েকদিন ধরে সব পথ খুঁজে পাচ্ছিলেন না। শ্রীরামকৃষ্ণ সেখানে পথ দেখালেন কি, আচ্ছা এইরকম কি হতে পারে? পণ্ডিত সমাজ শুনি বলেন, আরে এই পুত্র কে? আমরা নিজেরা এতটা সময় ধরে পাচ্ছিলাম না কোনোভাবে এটা সিদ্ধান্ত করতে। এই ছেলে তো অদ্ভুত ব্যাপার। শ্রীরামকৃষ্ণ তার চরণপদ্মে স্বামী বিবেকানন্দ কি নিজেকে সমর্পণ করেছে। শ্রীরামকৃষ্ণ এই সন্তানদের দীক্ষা দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ গেরুয়া বস্ত্র দিয়েছেন, রুদ্রাক্ষের মালা দিয়েছেন। কিন্তু আমরা কেন জেসাস ক্রাইস্টকে ভুলব? জেসাস ক্রাইস্টের কথা বলতে গিয়ে আমাদের উঠে আসে আজকের এই বিশেষ দিনে
1886 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর আটপুরের কথা। বাবুরাম মহাজের বাড়ি ওঠা, বাবুরাম মহাজের মা, নরেন সহ আরো অনেককে সেই তাদের বাড়িতে আসার জন্য আহ্বান করেছেন। তারা প্রতিটি দিন এই শীতের সময় প্রতিটি দিন রাত্রিবেলা অগ্নি প্রজ্বলন করে তার পাশে বসে জপ ধ্যান প্রার্থনায় সময় কাটাচ্ছিলেন, ত্যাগ তপস্যার মধ্যে। হঠাৎ একদিন তারা জানেন না, বোঝেন না, গভীর রাত্রে স্বামী বিবেকানন্দ বা তখন বিবেকানন্দ গভীর রাত্রে নরেন শুরু করলেন কি জেসাস খ্রিস্টের ত্যাগের কথা, পবিত্রতার কথা, বৈরাগ্যের কথা, তার এই সন্ন্যাসী দলের কথা ঘোষণা আলোচনা করতে থাকলেন ব্যাপকভাবে। সেইটা শুনেই তারা ভোর রাত্রে সিদ্ধান্ত গ্রহণ করলেন সকলে একসঙ্গে সেই অগ্নির সামনে যে আমরা ভবিষ্যতে যিশুর ফলোয়ারের মতো আমরাও ঘর সংসার সব ছেড়ে এই ভগবান শ্রীরাম কৃষ্ণের চিন্তায় আমরা বাকি জীবন কাটাবো। তো আমাদের কি দোষ? আমাদের প্রভু যিশুই তো একটা এর পেছনে আছে, প্রভু যিশুই তো এর পেছনেই আছে। আজকে আপনি যদি আমাদের সেন্টারগুলো দেখেন, জাপান, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি থেকে আরম্ভ করে ওদিকে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এই কারা আসে তাকে শ্রীরামকৃষ্ণের কাছে কারা আসে? আমি কয়েকদিন আগে দেখলাম যে ঠাকুরের আরতি হচ্ছে মায়ের জন্মদিনে, মায়ের সেখানে দেখলাম খ্রিস্টান ফলোয়াররা সব দাঁড়িয়ে নমস্কার করছে। শ্রীরামকৃষ্ণ দেব যে কি আমরা কেউ বুঝতে পারছি না, আমরা পারব। তিনি বলেছেন ঘরে ঘরে একদিন তার পুজো হবে। আমরা জানি না, কিন্তু আমরা দেখছি মর্নিং সোর্স তাকে ধর্মপ্রচার। যিশুর ছবি শ্রীরামকৃষ্ণের ঘরে বর্তমান ছিল। আমরা পড়ি যে জীবন্ত পিটারকে সেখান থেকে ডুবে যাচ্ছিল সেখান থেকে উদ্ধার করে তুলছেন। তাহলে ভালো জিনিস আমরা সকলেই কালেকশন করতে পারি। ঠাকুর তো বলেছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি, হোয়াট এ ওয়ান্ডারফুল টিচিং। যিশুর জীবনের এক দীর্ঘ সময়ের কথা বাইবেল বা অন্য কোথাও পাওয়া যায় না। আবার কি বাইবেল কেমন পরে লেখা হয়েছে। আর কথা বলি তো ঠাকুর থাকতে থাকতেই মাস্টারকে বলছেন, এটা তুমি বুঝতে পেরেছো তো? এই অনেক পণ্ডিতের মধ্যে এই সময় তিনি প্রাচ্যে এসে সাধনা করেছেন। হ্যাঁ, স্বামী অভেদানন্দজি জানাচ্ছিলেন যে তিনি কাশ্মীরে তার ছবি দেখেছেন, তার কথা শুনেছেন, তিনি সেখানে এসেছেন। আবার কেউ কেউ বলেন তিনি ভূমিধামেও এসেছেন, কারণ তার সাধনার মধ্যে, তার আলোচনার মধ্যে দেখা গেছে যে ভারতীয় ভাবনা বা এখানকার ভাবনা তার চিন্তা ভাবনায় আছে, অদ্বৈত ভাবনা। অন্তত বুদ্ধ, মোহাম্মদ, যিশু প্রভৃতি সকল ধর্মপ্রচারের জীবনে দেখা যায় ঈশ্বরের বাণী মানুষের মধ্যে প্রচার করার আগে তারা বহুদিন আত্মমগ্ন থেকে সাধনা করেছে। এটা যিশুর ক্ষেত্রে, মোহাম্মদের ক্ষেত্রে, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে, সকল অবতারের ক্ষেত্রে দেখা যায় সাধনার একটা পাহাড়। যদি বলেন শ্রীমা সরদাদের ক্ষেত্রে, তাহলে বলবো 1886 থেকে 2900 মানে 1900 সাল পর্যন্ত মাও কঠোর সাধনা করে গেছে। অনুমান করা যায় 13 থেকে 29 বছর দীর্ঘ সময়কাল যিশুর বিজ্ঞানে কোথাও ঈশ্বর সাধনায় ধ্যানে বা মননের নিয়োগ করেছিল। মানব মনে ভগবত ভাব পূরণের জন্য এই সাধনা। সাধু যৌবনের কাছে দীক্ষা নিয়ে যিশু ভগবানের নাম করে পথে বেরোলেন। সূত্রধর যিশু হলেন যিশু খ্রিস্ট, জগতের উদ্ধারকর্তা। প্যালেস্টাইনের নগরে নগরে, গ্রামে গ্রামে, নদীর তীরে, সমুদ্রের ধারে, মরুভূমিকে পর্বতে করে সর্বত্র প্রচার করতে লাগলেন তার অমৃতময় বাণী। দুজন মাছ ধরছিল, জেসাস শুধু বললেন, এসো আমি তোমাদের আরো ভালো মাছ ধরা শিখিয়ে দেব। তারা চলে গেলেন, তার সঙ্গে তার ফলোয়ার হয়ে গেলেন। এইভাবে সকলকে সরলভাবে সহজ ভাষায় শিক্ষা দিতে লাগলেন। ঈশ্বর কি, ধর্ম কাকে বলে? বললেন পশুবলিতে, উন্নয়নতে, আচার অনুষ্ঠানে নয়, ঈশ্বরের করুণা পাওয়া যাবে অনুতাপের অশ্রু জলে। দেখুন ঠাকুরের মধ্যে কাঁদতে হবে, তিনি অকর্ণে শেখাচ্ছেন। ভগবান লাভ করতে গেলে, তার করুণা করতে গেলে কাঁদতে হয়।
এই দেখ কেমন করে কাঁদে। অখণ্ড জীবন পরে বলছেন আমার সামনে এমন কাঁদলেন যে মেঝে পর্যন্ত সেই কান্নার জল এসে হাজির হল। সত্যিকারের মহাপুরুষ যারা, তাদের কথা সত্যি জানে। তারা যেসব সময় নূতন কথা বলেন তা নয়, কিন্তু তারা সত্যকে অত্যন্ত সহজভাবে দেখেন আর সেই সত্যকে তার চেয়েও সহজভাবে প্রকাশ করেন। তারা পিতাকে পিতা, ভাইকে ভাই বলতে উপদেশ দেন। এই সহজ সত্য তারা এত জোর দিয়ে বলেন যে অবিশ্বাসী মনেও তার রাগ দেখে যায়। ঠাকুর দেখেই চিনতে পারতেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তো তিনি রামকৃষ্ণানন্দজি এবং শারদানন্দজিকে, শরৎ এবং শশীকে বলেছিলেন তোরা যিশুর ভক্ত ছিলি আগের জন্য, যিশুর পার্শ্বদ ছিল। সেই জন্য দুজনের মধ্যেই দেখা যায় ওই ভাবটা। বাস্তবে যিশুর সুন্দর চেহারা, সুমিষ্ট উপদেশ ও অমায়িক ব্যবহার দলে দলে লোক তার দিকে আকৃষ্ট হতে লাগলেন। তিনি সবাইকে তার কাছে ডাকলেন, বললেন ঈশ্বর আমাদের সবার পিতা, আমরা সবাই তার সন্তান, সবার প্রতি তার সমান স্নেহ, সমান দৃষ্টি, সমান ভালোবাসা। তার কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়। যিশু যে শুধু মুখে কথা বলতেন তা নয়, নিজের আচরণ দিয়েও তা প্রমাণ করতেন। তার কাছে নরনারী, শিশু, বৃদ্ধ, অন্ধ, আতুর, রোগী, দুঃখী সবাই সমান সহায়তার ব্যবহার পেত। তার চোখে সবাই ঈশ্বরের সন্তান, সবাই ভাই বোন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও আপনি দেখবেন সকলের প্রতি তার স্নেহ, করুণা, ভালোবাসা উজাড়ে। এই যে আমরা এই যে রোগীর কথা, দুঃখীর কথা বলছি, সেই প্রসঙ্গে একটি কথা উঠে আসছে কি, একজন কুষ্ঠ হয়েছে, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে হাজির হয়েছে। শ্রীরামকৃষ্ণকে বলছেন তিনি, আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ করুন, আমি এই রোগ থেকে মুক্ত হই। শ্রীরামকৃষ্ণ আমার এসে ক্ষমতা নেই বাবা, পারবো না। বলছেন আপনাকে একবার এটা করতে হবে, আমার শরীরে হাত বুলিয়ে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ কিন্তু দুঃখ কষ্ট নিজেও বর্ণনা করেন। কিছু বললেন কি জানি বাবু, তুমি বলছো ভগবানের যদি ইচ্ছা হয়, মায়ের যদি ইচ্ছা হয় তাই হোক। তিনি গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন এবং অটোমেটিক দেখা গেছিল তার রোগ ভালো হয়েছে। আর আমরা কি পাই? আমরা পাই স্বামীজিকে যে মন্ত্র দিয়েছিলেন, হ্যাঁ রে এই ইট কাঠ পাথরের মধ্যে যদি ঈশ্বর থাকে, আর তোর মানুষের মধ্যে ঈশ্বর নেই। স্বামীজি সেই ভাবনা পৃথিবীর বুকে ঘোষণা করেছেন। শিশুদের তিনি কি ভালোই না বাঁচতেন, জেসাস ক্রাইস্টের কথা বলতেন, তাদের কাছে থেকে আদর করতেন। শিষ্যদের বলতে নিজেদের কাছে আসতে দাও, পৃথিবীতে এরাই সর্বরাজ্য সৃষ্টি করেছে। তোমাদের যে কেউ শিশুদের ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। সে যে বড় হতে চায় তাকে শিশুদের মতোই নম্র হতে হবে। কি সুন্দর কথা! যিশুর শিষ্যগণ খ্রিস্টের উপদেশে অনেকে নতুন আদর্শে তাদের জীবন গড়ে তুলতে প্রতি হলো। কয়েকজন আমার তার মতো সবকিছু ছেড়ে দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। পিটার আর তার ভাই অ্যান্ড্রু, জেমস তার ভাই ইয়োহান, ফিলিপ, বার্থেলমিউ, থমাস, মাথিউ, ইয়াকব, থাদ্দেও, সাইমন এবং জুডাস। এই 12 জন ছিলেন যিশুর প্রধান শিষ্য। এরা সবাই সাধারণ ঘরের লোক, এদের শিক্ষা দীক্ষাও তেমন কিছু ছিল না, কিন্তু খ্রিস্টের সংস্পর্শে এসে তাদের জীবনের আমূল পরিবর্তন ঘটে। সত্যের জন্য, ন্যায়ের জন্য প্রাণ দিতেও তারা ভীত হতেন না। গুরুর আদেশে যিশুর বাণী দেশে দেশে প্রচারের ভাগ নিয়ে তাদের অনেক দুর্দশা, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, কিন্তু তাতেও তারা বিন্দু মাত্র নিরুৎসাহ হননি। অত্যাচারী রোম সম্রাটের আদেশে তাদের কাউকে পুড়িয়ে মারা হয়েছিল, কাউকে বা সময়কার প্রথমদের হিংস্র পশুকে ফেলে দেওয়া হয়েছিল। তবু তারা বিশ্বাসের অটল দুর্গ থেকে এক চুল সরে আসেননি। এদের মধ্যে একমাত্র জুডাস বিশ্বাসঘাতকতা করেছিল, সে কথা পরে বলছি। আপনারা নিশ্চয়ই জানেন শ্রীরামকৃষ্ণ জীবনের ঘটনার মধ্যে আবার এটাও দেখি বাবুরাম মহারাজের ঘটনা, এই চিত্তাকর্ষক ঘটনা। সেটা কি? বাবুরাম মহারাজ পুরী গ্রামে গিয়েছেন জগন্নাথ ক্ষেত্রে। একদিন তিনি মন্দিরে ঢোকার আগে দেখছেন একজন ফাদার, একজন পাদ্রী যিশুর মহিমা উচ্চ কণ্ঠে ঘোষণা করছেন। অনেক লোকের ভিড় হয়েছে। তার মনে হবে এই মন্দিরের সামনে এরা এইভাবে তারা
যিশুর মহিমা প্রচার করবে আর আমি চুপচাপ থাকবো। তিনি যে দলের মধ্যে ঢুকে হরিনাম কীর্তন শুরু হলো করলেন, সঙ্গে সঙ্গে পুরো মানুষ তার কাছে এসে সেই অনুষ্ঠান ভঙ্গ হয়ে গেল। সব তিনি ভালো গ্রহণ ভঙ্গ দিয়ে চলে গেল। এরপরে দেখুন আপনাদের কি দোষ। শ্রীরামকৃষ্ণদেব রাত্রিবেলা বাবুরামকে স্বপ্নে দর্শন দিয়ে বলছে, ওরে তোকে কে এই অনুষ্ঠানগুলো ভঙ্গ করতে বললো বলতো? ফাদার তো আমারই কীর্তন করছিল, তুমি আমার গিয়ে এইসব পাকামি করেছো কেন? যাও ভোরবেলা গিয়ে তাকে খুঁজে বার করে তার কাছে ক্ষমা চেয়ে এসো। দিস ইজ শ্রীরামকৃষ্ণ। সেই জন্যই আমরা শত শত ভক্তকে দেখি। আমি নিজেও 12 বছর জ্ঞানবাদ ছিলাম, আমাদের মতো অনেকেই এখানে আছে। বেলুর মঠেও দেখেছি কত কত ভক্ত, তারাও তো যে সাংস্কৃতিক কথা ভাবতে ভাবতে কখনো কখনো শ্রীরামকৃষ্ণের চিন্তা তাদের চলে এসেছে। তারা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে, ঘর বাড়ি ছেড়ে তারা রামকৃষ্ণ ভাব আন্দোলনের ভাব দ্বারায় চলে এসেছে। একটি ব্রহ্মচারীকে আমি ট্রেনিং সেন্টারে দেখলাম, তাকে জিজ্ঞাসা করলো কি এমন হলো তুমি সব ছেড়ে ছেড়ে চলে এলে? সে আমাদেরকে সেন্টারের নাম বললো, বললো এই সেন্টারের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি ওম শব্দটা শুনেছিলাম। তারপর আমি বললাম তারপর? বললো এই শব্দটা আমাকে আকর্ষণ করলো, এই শব্দ নিয়ে আমি থাকতে থাকতে এই ঠাকুরের এই ভাবধারায় চলে এসেছি। এবং তোমার কি মনে হয় কখনো তুমি তোমার বাবা মা বা পরিবারের কেউ এই ভাবনায় আসবে? বললো তা জানি না। এবং তুমি যে ধরনের খাদ্য এখানে গ্রহণ করো সেগুলো কি তোমার পক্ষে ঠিক ভালো লাগছে? বললে ভালো লাগুক আর না লাগুক, আমি এইভাবে আর থাকতেই চাই। গুরুর আদর্শ যিশুর উপদেশের ধারা। ঠাকুরও যেমন দেখুন কলক্ষণ ওয়েতে ঠাকুর তার উপদেশগুলো দিতেন, ঠিক যিশু যেমন বলতেন শ্রীরামকৃষ্ণের উপদেশের ধারাও ঠিক তাই। খ্রিস্টের উপদেশের দেওয়ার ধারা কিছু বড় সুন্দর, গভীর তত্ত্বকথাও তিনি খুব সহজ ভাষায় ছোট ছোট গল্পের মধ্য দিয়ে বুঝাতেন। এখানে তেমনি একটি গল্প বলছি, এ থেকে বোঝা যাবে কেমন করে তিনি তার উপদেশ লোকের মনে একেবারে গেঁথে নিতে পারতেন। একবার একটি লোক যিশুকে জিজ্ঞাসা করল, প্রভু স্বর্গে যাওয়ার পথ কি? যিশু উত্তরে তাকে প্রশ্ন করলেন, তোমার শাস্ত্র অনুসারে কি বলে? লোকটি বলল, শাস্ত্রে আছে তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে আর তোমার প্রতিবেশীকে ভালোবাসবে তোমার নিজের মতো। খ্রিস্ট বললেন, তুমি তাই করো। প্রশ্ন হলো, কে আমার প্রতিবেশী, কি করে বুঝবো? খ্রিস্ট উত্তরে একটি গল্প বলছে, শোনো। একদিন একজন ইহুদি জেরুজালেম থেকে আরেকটি জায়গায় যাচ্ছে, পথে ডাকাতেরা তার সর্বস্ব লুট করে তাকে আত্মহত্যা করে ফেলে রেখে যান। এর কিছুক্ষণ বাদেই জেরুজালেমের স্বর্ণ মন্দিরের প্রধান পুরোহিত সেই পথ দিয়ে গেলেন। লোকটিকে দেখলেন, কিন্তু দেখেও মুখ ফিরিয়ে নিলেন। তারপর এলো এক মন্দিরের গায়ে, সে লোকটির দিকে চেয়েও দেখল না। সবশেষে এক সামারিয়া, যাকে গ্যালেরিয়া জুলিয়া লোকেরা অস্পষ্টে ভূত বলে দূর করত, সে এই আহত লোকটিকে দেখে তার পাশে গিয়ে বসল, নিজের কাপড় ছেড়ে যত্ন করে তার ক্ষতস্থানগুলি বেঁধে দিল। তারপর তাকে নিজের গাধার পিঠে চড়িয়ে এক সরাইখানায় নিয়ে গেল। মালিক কিছু টাকা দিয়ে বলল, এই লোকটি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, আপনি দয়া করে তার ব্যবস্থা করুন, যা খরচ লাগবে আমি দেব। সরাইখানার মালিক এই অস্পৃশ্য সামাজিক মহত্ব থেকে মুক্ত হলে তার সেবা যত্নে লোকটি কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে উঠল। গল্প শেষ করে যিশু জিজ্ঞাসা করুন, বলতো এই 3 জনের মধ্যে আহত লোকটির প্রতিবেশী কে হতে পারে? সেই অস্পৃশ্য দয়ালু সামেরি। খ্রিস্ট তখন তাকে বললেন, প্রতিবেশী কে? আশা করি এবার তা বুঝতে পেরেছ। যাও তুমি সবার প্রতিবেশী হওয়ার চেষ্টা করো। ঈশ্বর যে মানুষকে কত ভালোবাসেন সে কথা বোঝাবার জন্য আরেকদিন তিনি এই গল্পটি বললেন। এক দেশে এক ধনিক 2 ছেলে ছিল। একদিন ছোট ছেলে এসে বাবাকে বলল, সম্পত্তিতে আমার ভাগ আছে, আমাকে এখনই দিয়ে দিন। ছেলের কথা শুনে তার বাবা তখনই তাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন। হাতে টাকা পেয়ে ছেলে চলে গেল আনন্দ করতে, কিন্তু 2 হাতে খরচ করার ফলে দুদিনেই সে একবারে নিঃস্ব হয়ে গেল। এমন অবস্থা হলো যে 2 বেলা 2 মুঠো খাবার জোটে না। সুদিনের বন্ধুরা তখন তাকে ফেলে বানিয়েছে। শেষে ক্ষুধার জ্বালা আর সইতে না পেরে সে আবার বাড়ি ফিরে এলো। একদিকে অনুশোচনা আর একদিকে ভয়, বাপ না জানি তাকে কত গাল মন্দ দেন। কিন্তু সেসব কিছুই নয়, ছেলে ফিরে এসেছে আনন্দে পিতা তাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আজ আমার কি আনন্দের দিন,
আমার ছেলে আমার বুকে ফিরে এসেছি, চাকরদের ডেকে যাও, প্রতিবেশীদের খবর দাও, তারা আমার এখানে খাবে, আমার আনন্দের ভাগ নেবে। এই বলে যিশু বললেন, আমরা যতই অন্যায় করি ভগবান আমাদের কাছে কখনো ফেলে দেন না, শুধু চাই অশ্রুজল, তার পায়ে আত্মসমর্পণ। আমরা দেখি গিরিশ ঘোষের কথা, আমরা দেখি কালীপদ ঘোষের কথা, এরকম কত মানুষ আছে যারা ঠাকুরের প্রতি কত অন্যায় করেছে, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ কোনোদিনই তাদের যন্ত্রণা দেননি, ব্যথা দেননি, বরঞ্চ তার স্নেহ, করুণা, ভালোবাসা দিয়ে তাদের এমনই আপন করে নিয়েছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ পুজো করা কঠিন নয়, তাকে ভুলে থাকাই কঠিন। বাট এ ইউনিক মেসেজ অফ রামকৃষ্ণ। যিশু যে কেবল ধর্মপ্রচার করে ক্ষান্ত থাকবেন তা নয়, রোগ শোক দুঃখ বেদনা দিয়ে যেই যখন তার কাছে কেঁদে পড়ত, করুণার অবতার যিশু অগ্নি তার প্রার্থনা পূরণ করতেন। তার অলৌকিক শক্তি বলে তিনি কত কঠিন রোগীর রোগ আরম্ভ করেছেন, মরা মানুষকে বাঁচিয়ে তুলেছিলেন, সমুদ্রের ঝড় থামিয়ে দিয়েছেন, 5খানা রুটি দিয়ে 5000 লোককে পেট করে খাইয়েছেন। বাইবেলে তার সুন্দর সুন্দর অনেক কাহিনী আছে, এখানে শুধু একটা দুটো গল্প বলা হলো। একদিন যিশু গ্যালিলিও কোনো এক গ্রামে এসেছেন, এমন সময় কুষ্ঠরোগী তার কাছে এসে তার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার বিশ্বাস খ্রিস্টের স্পর্শ পেলে সে এই কুৎসিত ব্যাধি থেকে মুক্ত হবে। তখনকার দিনের লোকেরা মনে করত খুব বেশি পাপ না করলে এই রোগ হয় না, তাই যিশুর শিষ্যরা এই মহাপাপীকে তার কাছে যেতে কেবলই বাধা দিচ্ছে। দেখে যিশু নিজেই এগিয়ে এসে তার হাত ধরলেন। তৎক্ষণাৎ অবিশ্বাস্য ব্যাপার ঘটল, তার পুঁজ রক্তমাখা ক্ষত শুকিয়ে গেল, সেই সম্পূর্ণ নীরব হয়ে উঠল। যিশু তাকে বলেন, ভগবানের কাছে প্রার্থনা করো, তার করুণা ভিক্ষা করো। শ্রীরামকৃষ্ণের জীবনেও দেখি মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তিনি কখনো উপেক্ষা করেন, বরঞ্চ বলছেন একজনের মুক্তির জন্য যদি বারবার পৃথিবীতে আসতে হয় তিনি তাতেও রাজি আছেন। যদি লক্ষ্যবার তার জন্মগ্রহণ করতে হয় তাতেও তার কোনো তিনি কষ্ট পাবেন না। আরেকবার যিশু এক পথ দিয়ে যাচ্ছে, সঙ্গে শিষ্য অনুরাগিত, সেই পথে তিনি জন্মান্ত বসে ভিক্ষা করছেন। যিশুর করুণা দৈব শক্তির কথা তারা অনেকেই মুখে শুনেছিলেন, তাই যিশু যাচ্ছেন শুনে তারা চেঁচিয়ে বলতে শুরু করলো, প্রভু অভাগাদের প্রতি দয়া করুন। যিশু সে চিৎকার শুনে জিজ্ঞাসা করতে, তোমরা কি চাও? আমরা চাই দৃষ্টি শক্তি, আপনি দয়া করলেন তা হবে। বেশ, এতই যখন তোমাদের বিশ্বাস, তখন তাই হোক, চোখ খোলো। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেল। এতদিন তাদের কাছে পৃথিবী ছিল শুধু অন্ধকার, এখন গাছপালা, ফুল ফল, পশু পাখি তাদের বিচিত্র সৌন্দর্য নিয়ে তাদের চোখের সামনে ফুটে উঠল। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনেও দেখি, যখন জমিদার মথুরামোহন বললেন, ঈশ্বরের নিয়ম কেউ বদলাতে পারবেন না, শ্রীরামকৃষ্ণ বলেন তার ইচ্ছে হলেই হবে। কয়েকদিনের মধ্যেই একটা জবা গাছের ডাল তার কাছে নিয়ে এসে বলছেন, দেখো একই ডালে কেমন সাদা এবং কি লাল, কোথায় ঘন ঘাস, সুন্দর ঘাস হচ্ছে, তার মধ্য দিয়ে একজন পায়ে হেঁটে এগিয়ে আসছে। শ্রীরামকৃষ্ণ এমন ব্যথা পেলেন যেন মনে হচ্ছে তার বুকের মধ্য দিয়ে কেউ যাচ্ছে। আপনারা আর একটি পরিচিত ঘটনা জানেন, মাঝিতে যখন খণ্ডযুদ্ধ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ কেঁদে ফেলেছিলেন, তার পিঠে সেই 5 আঙুলের আগুন পর্যন্ত দেখা গেছে। এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট নেবার মতো শক্তি এদের থাকে। যিশুর মধ্যে ষড়যন্ত্র, সবার মন সমান নয়, একদল লোক যেমন